লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন নিয়ম, গ্রামের এবং শহরের মানুষের জন্য আলাদা নিয়ম শুরু হলো। বাংলার মা বোনেদের জন্য ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তাতেই মুখে হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যাতে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায়, তারই ব্যবস্থা করল রাজ্য প্রশাসন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক মাস পরেই চালু হয় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। সেই সময় থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মূলত দুয়ারে সরকার শিবিরেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারতেন মহিলারা। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শেষ দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়েছিল। সরকারি সূত্রে মতে, শেষ দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে নতুন করে 9.5 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই 2 কোটির গণ্ডি পেরিয়ে যেতে চলেছে, যা নিঃসন্দেহে একটি মাইলস্টোন। তবে রাজ্য সরকারের নতুন নিয়মের ফলে এবার সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। কোনো মহিলার বয়স 25 বছর হলেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমা শাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। কলকাতা পুর নিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি দুয়ারে সরকার শিবিরেও আবেদন করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। এই ব্যবস্থার ফলে 3 মাস পরে দুয়ারে সরকার শিবির আয়োজনের জন্য আর অপেক্ষা করতে হবে না। ফলে উপকৃত হবেন মহিলারা। রাজ্য সরকারের একটি সূত্রে খবর, নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মাত্র 2 বছরের মধ্যে এর উপভোক্তা সংখ্যা 2 কোটির গণ্ডি পেরিয়ে যাবে। সেই সঙ্গে উপকৃত হবেন বার্ধক্য ভাতার প্রাপকরাও। কারণ চলতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম করে দিয়েছেন, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকায় উঠে যাবে। 60 বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায়। তবে এখন বয়স নিয়ে আর চিন্তার কিছু নেই। 60 বছর বয়স হয়ে গেলেও বাঙালির মহিলারা মাসিক অনুদানের অর্থ আগের মতোই পেয়ে থাকবেন। শুধু পার্থক্য বলতে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থেকে নাম বাদ গিয়ে তা বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হয়ে যাবে। আর বার্ধক্য ভাতার মাসিক অনুদান হিসেবে পাওয়া যাবে 1000 টাকা করে। এর ফলে সাধারণ শ্রেণীর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা উল্টে লাভবান হবেন। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।